আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কামরাঙ্গা হাতা তৈরি করে দেখাবো। তো এটাকে আপনারা ফ্লাওয়ার হাতাও বলতে পারেন। হাতাটা অসম্ভব সুন্দর, আমি আপনাদের একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন। তো হাতাটাকে চারকোনা হাতাও বলতে পারেন, কারণ হাতাটা দেখতে পাচ্ছেন চারকোনা হয়ে আছে। তবে পরার পরে এটা কিন্তু এই যে এরকম হয়ে ঝুলে থাকবে এবং দেখতে অসম্ভব সুন্দর দেখাবে। তো প্রথমে আমরা হাতাটা কাটিং করব। এর জন্য একটা কাপড়কে সাইড বরাবর ভাঁজ করে নিলাম। কাপড়টা চওড়ায় আমাদের 9 ইঞ্চি আছে। আমরা জামার বগল 7 ইঞ্চি কেটেছিলাম, তো 2 ইঞ্চি বেশি করে নিতে হবে। এবার কাপড়ের লম্বাটা দেখুন, এটা আমাদের 11 ইঞ্চি থাকা লাগবে, কারণ কোনোই পর্যন্ত লম্বা আমাদের 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চি রাখা লাগবে। ঠিক আছে, তো এখন খোলা সাইড থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং বন্ধ সাইড থেকে এই দাগটা পর্যন্ত মিলিয়ে দিব একটু ডাউন শেপে। তো আমরা বগলের শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখুন। উপর থেকে একটু রাউন্ড হয়ে নিচের দিক দিয়ে রাউন্ড হয়ে এই দাগের সাথে মিলবে। এবার আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা আমাদের 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11 ইঞ্চিতে দাগ দিতে হবে। এর চাইতে বেশি করলে কিন্তু হাতাটা ঝুলে যাবে এবং দেখতে ভালো লাগবে না। এবার মুহুরির মাপটা নেব। তো মুহুরি আমাদের 10, 10-এর অর্ধেক 5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার বগল থেকে এই 6 ইঞ্চি দাগটা মিলিয়ে দিলাম। এখন আমরা এই দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নিব। এখানে আমি আপনাদের একটা হাতা কাটিং করে দেখালাম, আপনারা সেমভাবে অন্য হাতাটাও কাটিং করে নেবেন। এবার একটা স্কোয়ার কাপড় লাগবে। এই কাপড়টা লম্বা এবং চওড়ায় আমাদের 17 ইঞ্চি আছে, আপনারা একটু লক্ষ্য করুন। দুই সাইড থেকে কিন্তু সমান থাকা লাগবে। এবার কাপড়টাকে আমাদের ভাঁজ করতে হবে। তো একটা কোণা থেকে অন্য কোণা পর্যন্ত আমরা যেভাবে করে কোণা করে কাপড়টা ভাঁজ করব। এবার আমাদের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আবারও কোণা করে ভাঁজ করলাম, অর্থাৎ কাপড়টা 4 ফোল্ড করে ভাঁজ করে নিলাম। তো উপরের যে সাইডটা আছে সেটা আমাদের মুহুরির মাপ অনুযায়ী কাটতে হবে। এবার আমাদের মুহুরির মাপটা নিতে হবে। তো মুহুরি আমাদের অর্ধেকে 5 এবং ডবলে 10 ইঞ্চি, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 2.5 ইঞ্চি আসে। তো আমরা এখানে 2 ইঞ্চি মাপ নিয়ে দাগ দিয়ে নিব। এবার একদম কোণা থেকে এই মাপটা দেখব কত আসছে। তো দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি কিন্তু আসছে। তো আমরা ফিতাটা অল্প অল্প করে ঘোরাবো এবং 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এখানে একটা রাউন্ড শেপ আসবে, তো এই রাউন্ড শেপ অনুযায়ী আমরা এখানে দাগ দিয়ে নিলাম। এবার এই দাগের নিচ থেকে আমাদের 6.5 ইঞ্চি থাকবে এবং কোণা থেকে থাকবে 10 ইঞ্চি। ঠিক আছে, এখন আমরা উপরের দিকে যে দাগটা দিলাম সে দাগের উপর দিক দিয়ে কাটিং করে নেব। তো কাটিং করে নেওয়ার পর আমরা এটা এখানে বসিয়ে দেখব। দেখুন একদম পারফেক্টলি কিন্তু মিলে গেছে। তো আপনাদের যে দাগটা আসবে তার উপর দিয়ে কাটিং করবেন, নাহলে কিন্তু কাপড়টা পরবর্তীতে বড় হয়ে যাবে। এখন আমরা এটা আপনাদের সেলাই করে দেখাবো। তো এখানে হাতার কাপড়টা উল্টো করে ভাঁজ করেছি এবং 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি। তো আমাদের উপরের পাটটা রেডি হয়ে গেছে, এখন আমাদের নিচের যে কাপড়টা আছে সেটা রেডি করতে হবে। তো আমি নিচের কাপড়টা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের কাপড়ের উল্টো সাইড। তো নিচের অংশটা আমরা খুব চিকন করে 2বার ভাঁজ করব এবং এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো আমাদের 4টা সাইডেই কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে 4 সাইডে লেসও লাগিয়ে নিতে পারেন, লেস লাগালেও কিন্তু দেখতে ভালো লাগবে। তাছাড়া আপনাদের কাছে পিকো করা মেশিন থাকলে পিকোও করে নিতে পারেন। তো আমি এখানে নর্মালি খুব চিকন করে 2বার ভাঁজ করে এটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি 4টা সাইড ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন কাপড়টাকে সোজা করে নিতে হবে। এটা হচ্ছে কাপড়ের সোজা সাইড। এবার হাতার কাপড়টা এটার উপর রাখতে হবে এবং এই যে দেখুন 2টা কাপড় গোল করে যেভাবে মিলিয়ে নিতে হবে এবং পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে। তো দেখুন আমি সেলাইটা করছি। তো 2টা কাপড় মিলিয়ে ধরে জাস্ট আমাদের পুরোটা গোল গোল করে ঘুরিয়ে সেলাই করতে হবে। আমি যেভাবে কাটিং করেছি আপনারা যদি সেভাবে কাটিং করেন তাহলে দেখবেন যে আপনাদের একদম পারফেক্টলি মিলে গেছে। তবে অল্প একটু কম বেশি হলে আপনারা একটু ঢিল দিয়ে বা টেনে সেলাইটা দিয়ে মিলিয়ে দিতে পারেন, দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি পুরোটা গোল করে ঘুরিয়ে সেলাই করে নিলাম। এখন আমি আপনাদের কাপড়টা সোজা করে দেখাচ্ছি। তো দেখুন আমাদের হাতাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এর সাইডে লেসও লাগিয়ে নিতে পারেন। এটা অনেক ফেমাস এবং ভাইরাল একটা হাতা। আপনি যদি এখনও এই হাতাটা না পরে থাকেন তো অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।
আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।